আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি হুজুর, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। পড়া কি শুরু করে দেব? সামনে পড়া দিতে আরম্ভ করলাম। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফসলুন তাসিউন, নবম নম্বর পরিচ্ছেদ। আমাদের আলোচনা চলছে মানসুবাত সম্পর্কে। যে সমস্ত ইসিম নসব হয়, মুস্তাসনা এটাও নসব হয়। এরকম 8টা ইসিম চলে গেছে যেগুলো নসব হয়। এখন এখানে নবম নম্বর একটা ইসিমের কথা বলবে যে ইসিমটা নসব হয়। সেটা কি বলছে এখানে নবম নম্বর পরিচ্ছেদে? ফসলুন খবরু কানা ওয়া আখওয়াতিহা, কানা এবং কানার সহোদর বোনদের খবর, এটাও নসব হয়। কানা এবং এই কানার মতো যতগুলো তার সমর্থবোধক শব্দ রয়েছে, এ সমস্ত শব্দগুলোর খবর এটাও কি হয়? নসব হয়। কানার সমর্থবোধক শব্দ কি? এটা নাহবে খুলে আপনারা দেখে নেবেন। কানা, সলা, আদা, গদা, বাতা, হ্যাঁ, ফারিহা, মা, এগুলো। মা ফারিহা, মা বারিহা, মা ফাতিহা, মা দামা, মা ফারিহা, লাইসা, মা ফাতিহা, মান ফাক্কা, মান ফাক্কা, হুম, মা জামা, হ্যাঁ, তারপরে হ্যাঁ। লাইসা, তাহলে মা দামা। এই শব্দগুলো হলো কানা এর সমর্থবোধক, আখওয়াতিহা তার আখওয়াত, তার সমর্থবোধক শব্দ। তো এগুলোর খবর যেটা হবে, এগুলোতে একটা ইসিম থাকবে, ইসিম না, এগুলোর খবর যেটা হবে এটা নসব হবে। এটা হলো নবম নম্বর পরিচ্ছেদের মধ্যে কথা, যে কানা এবং কানা এর সমর্থবোধক শব্দগুলোর খবর এটাও নসব হবে, এটাকে ফাতা দেওয়া হবে। আচ্ছা, এখন কানার যে খবরটা হবে তা কি হবে সেটা বলছে এখানে। হুয়াল মুসনাদু বাদা দুখুলিহা, দুখুলিহা, হার জমির, এই জমিরের মার্জি ফিরবে কানায়ের দিকে। যে আর 3 নম্বর দেওয়া আছে বা হুয়া, এটা হলো কার কথা বলছে? ওই খবরের কথা, কানার খবর। যে কানার খবরটা হুয়া, কানার খবরটা আল মুসনাদু, মুসনাদ হবে বাদা দুখুলিহা, কানা দাখিল হওয়ার পরে। কানা দাখিল হওয়ার পরে তা মুসনাদ হবে, খবরটা মুসনাদ হবে। তাহলে কানা দাখিল হওয়ার পর একটা জুমলাতে, কানা দাখিল হওয়ার পরে প্রথম যে শব্দটা থাকবে এটা মুসনাদ ইলাই হবে, যেটা রফা বা পেশ হবে। এর পরবর্তী শব্দটা মুসনাদ হবে, এটা নসব হবে। মুসনাদ মানে যার দ্বারা হুকুমটা দেওয়া হবে আর কি। আর মুসনাদ ইলাই মানে যার দিকে হুকুমটা করা হবে। তো যেটা খবর মানে কানার যেটা খবর এটা হবে মুসনাদ, আর তার আগে যেটা থাকবে মানে কানার পরেই যেটা থাকবে তার ইসিম যেটা, এটা হবে মুসনাদ ইলাই। যেমন নাহবু কান জাইদুন কয়মান, কানা মানে ছিল, জাইদুন মানে জায়েদ, আর কয়মান মানে দণ্ডায়মান। তাহলে জায়েদ দণ্ডায়মান ছিল। তাহলে এখানে কানা দাখিল হওয়ার পরে জাইদুনটা তার ইসিম যেটা মুসনাদ ইলাই, আর কয়মান এটা হলো মুসনাদ, এবং এটা নসব হয়েছে। দেখেন ক ইমান নসব হয়েছে, আর তার ইসিম যেটা জায়েদ এটা রফা হয়েছে। কেন? এটা হলো মুসনাদ ইলাই, আর কয়মান এটা হলো মুসনাদ। মুসনাদ ইলাই কি হবে হলো? বলছে এখানে দণ্ডায়মান হওয়ার হুকুমটা দেওয়া হয়েছে জায়েদের উপরে, যে জায়েদ দণ্ডায়মান। তাহলে এখানে জায়েদের উপরে হুকুম দেওয়া হলো, আর দেওয়া হলো কি, কিসের দ্বারা হুকুমটা দেওয়া হলো? কয়মানের দ্বারা হুকুমটা দেওয়া হলো, যে জায়েদ দণ্ডায়মান। তাহলে জায়েদের দিকে দণ্ডায়মান হওয়ার নিসবতটা করা হলো। এই জন্য ক ইমান এটা হলো আপনার কানার কি খবর, এই জন্য কানার খবরটা নষ্ট হয়েছে এখানে। وحكمه كحكم خبر المبتدا وحكمه أي حكم خبر كان, কানার খবরের হুকুম কি? কাহুকমি খবরের মুবতাদা, মুবতাদা এর খবরের হুকুমের মতো, মুবতাদার খবরের হুকুমের মতো।
মুবতাদার খবর যেরকম হয় কানা এর খবরটাও একই রকমের হবে। তো মুবতাদার খবর কি হয়, ওই খবরগুলো এখানে একই রকম হবে, তবে একটা পার্থক্য কি, ইল্লা আন্নাহু ইয়াজুজু তাকদিমুহু আলা আসমাইহা মা কাউনিহি মারিফাতান বিখিলাফি খবরিল মুবতাদা। বলছে যে তবে একটা পার্থক্য হলো ইয়াজুজু তাকদিমুহু আলা আসমাইহা, যে তাকে মুকাদ্দাম করা জায়েজ তার ইসমের উপরে। মুবতাদার খবর যেটা মুবতাদার যে খবরটা আছে এই খবরটাকে মুকাদ্দাম করা জায়েজ আলা আসমা ইহা, তার ইসমের উপরে, তার ইসমের উপরে তাকে মুকাদ্দাম করা জায়েজ, তার খবরটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মা আসমা ইহা খান এবং কানা আখওয়াত এর ইসমের উপরে তার খবরটাকে মুকাদ্দাম করা জায়েজ মা কাউনিহি মারিফাতান, তার ইসিমটা মারেফা হওয়া সত্ত্বেও, বিখিলাফি খবরের মুবতাদা, কিন্তু মুবতাদার খবর এর বিপরীত। কারণ মুবতাদা যদি মারেফা হয় তাহলে ওই মুবতাদার উপরে খবরকে মুকদ্দম করা যায় না, বুঝছেন। জি এই একটাই শুধু পার্থক্য, যে মুবতাদা এবং খবরের যে হুকুম, এখানে কান আর ইসিম এবং খবর যেটা আছে এই একই হুকুম। তবে একটা পার্থক্য হলো যে ওই মুবতাদার খবর যেটা থাকে ওই খবরটাকে মুবতাদার উপরে মুকদ্দম করা যাবে না যদি মুবতাদাটা মারেফা হয়। কিন্তু কানা এর খবর, কানা এর খবর এটা, হ্যাঁ, কানা এর খবরকে তার ইসমের উপরে জি মুকদ্দম করা যাবে আমরা এখানে ইসমটা বুঝতেছি মারফা হওয়া সত্ত্বেও। বলেন। মুক্তাদা আর মুক্তাদা আর খবর হচ্ছে যদি বাক্যে মুক্তাদা খবর থেকে যেটা মারেফা হয় সেটাই হলো মুক্তাদা, আর নাকেরা সবসময় হুম, খবর সবসময় খবর। নাকেরা হয়, আর হুম, মুক্তাদা সবসময় মারেফা হয়। হুম, হ্যালো, হুম। মুবতাদা মারফা হয় এবং ওটা মুকদ্দম খবর হয় নাকেরা পূর্বে হয় থেকে। হুম। পূর্বের নিয়ম অনুযায়ী। এখন এইটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওই অবস্থায় থাকলে মুক্তাদার পূর্বে কখনো খবর মুকদ্দম করা যায় না। কিন্তু এখানে যদি কানা প্রবিষ্ট করে তখন এইটা খবরকে মুক্তাদার উপরে মুকদ্দম করা যাবে যখন কানা আসবে। যখন আসবে তখন মুকদ্দম করা যাবে ইসিমটা বা যাবে, জি, মুবতাদাটা মারফা হওয়া সত্ত্বেও। সত্ত্বেও। হুম। যেমন যেমন কানাল কাইমু কানাল জাইদুন, কাইমা জাইদান, জাইদুন। জাইদুন, কানাল কাইমা আর কানাল কাইমা জাইদুন, জায়েদ দণ্ডায়মান ছিল। তাহলে এখানে জায়েদ হলো ইসিম আর কাইম হলো খবর। তাহলে খবর খবরটা হলো আর জাইদুন। খবরটাকে এই জায়েদের উপর মুকদ্দম করা হয়েছে জায়েদ মারফা হওয়া সত্ত্বেও, এই আর কি। এই গেল 9 নম্বর প্রকার মানসুবাতে। 10 নম্বর প্রকার কি, যেটা নসব হয়, এটা সংক্ষেপ ছোট্ট। হুম, হ্যাঁ, সেটা জি হলো ইসমু ইসমু ইন্না বা আখওয়াতিহা। আমরা ইন্না এবং পড়ছি ইন্নার যেগুলো শব্দগুলোর হরফুল ইসিম। মুসাব্বাহাতু বিল ফেল। এটা নাহওয়ীর বলতে পড়ছেন আপনারা, আল জি, হুরুফুল হরফে মুসাব্বাহাতু মুসাব্বাহাতু বিল বিল ফেল। ফি'ল। হ্যাঁ, তাহলে ইন্না এবং ইন্নার যে সহধর্বণ আছে আন্না, কান্না, লাকিনা, লাইতালা, আল্লাহ, এগুলোর ইসিম এটাও নসব হবে। এটা হলো 10 নম্বর প্রকার ইসমু ইন্না বা আখওয়াতিহা। 10 নম্বর পরিচ্ছেদ হলো ইন্না এবং তার আখওয়াতুল ইসিম। আর ইন্নার যে ইসিমটা আছে এই ইসিমটা হুয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহা, ইন্না দাখিল হওয়ার পরে তা মুসনাদ ইলাই হবে। এই ইন্নার ইসিমটা মুসনাদ ইলাই হবে ইন্না দাখিল হওয়ার পরে। যেমন ইন্না জাইদান কয়মুন, নিশ্চয় জাইদ দণ্ডায়মান। তাহলে ইন্না জাইদান, এই জাইদান যেহেতু ইন্নার ইসিম এজন্য এটা নসব হয়েছে ইন্না জাইদান। আর এই জাইদানটাই হলো ইন্না দাখিল হওয়ার পর মুসনাদ ইলাই, কারণ এটা অর্থ হলো অবশ্যই জায়েদ দণ্ডায়মান। তাহলে এখানে অবশ্যই জায়েদ দণ্ডায়মান, তাহলে দণ্ডায়মানের হুকুমটা দেওয়া হয়েছে জায়েদের উপরে বা তার দিকে নিসবত করা হয়েছে দণ্ডায়মান হওয়ার। তাহলে এই জায়েদের দিকে যদি নিসবত করা হলো এই জন্য জায়েদটা হলো মুসনাদ ইলাই। এই হলো 10 নম্বর প্রকার। 11 নম্বর প্রকার
আল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনসি, হ্যাঁ, সেটা হলো যে যেটা নসব হয় সেটা হলো আল মানসুব বিলা, ওই লায়ের দ্বারা নসবকৃত ইসিম আল্লাতি লিনাফিল জিন্স, যে লাটা জিন্সকে জাতকে নফি করার জন্য ব্যবহৃত হয়। ওয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহা, আর এই লা দাখিল হওয়ার পরে তার পরবর্তী ইসিমটা মুসনাদ ইলাই হয়। হ্যাঁ, ইয়ালিহা নাকিরাতান মুযাফাতান বাদা দুখুলিহা, ইয়ালিহা নাকিরাতান মুযাফাতান, যার সাথেই লেগে থাকে নাকেরায়ে মুজাফ, মানে নাকেরা হয়ে মুজাফ হবে। যেমন নাহবু গুলামা রজুলিন ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষের কোনো গোলাম নাই, ঘরের মধ্যে পুরুষের কোনো গোলাম নাই। দেখেন লাটা হলো এমন একটা লা, যে লাটা জাতকে নফি করে দিছে, যে ঘরের মধ্যে পুরুষের কোনো গোলাম নাই, পুরুষের কোনো যে পুরুষ গোলাম, পুরুষ। পুরুষ জাতটাকে নফি করে দিছে, কোনো পুরুষেরই গোলাম নাই ঘরের মধ্যে। ঠিক আছে, মহিলার গোলাম থাকতে পারে কিন্তু কোনো পুরুষের গোলাম নাই এখানে। আচ্ছা, তো এটা মুসনাদ ইলাইও হয়েছে, মুসনাদ ইলাই হয়েছে লা দাখিল হওয়ার পরে, কারণ ঘরে থাকা না থাকার হুকুমটা এই গুলামে জায়েদের উপরে দেওয়া হয়েছে, এই জন্য এটা মুসনাদ ইলাই হয়েছে, যেটা তার সাথেই লেগে আছে। এবং এটা গুলামাটা নাকেরাই মুজাফ হয়েছে, নাকেরা গোলাম মুজাফ হয়ে নাকেরা হয়ে আবার রজুল এর দিকে মুজাফ হয়েছে। আও মুশাবিহান লাহা, অথবা মুশাবা মুজাফ হবে, মুজাফ হবে না কিন্তু মুশাবা মুজাফ। যেমন লা ইশরিনা দিরহামান ফিল কিস, থলির মধ্যে 20 দিরহাম নাই, থলির মধ্যে কোনো 20 দিরহাম নাই। তো এখানে এটা যদি মুজাফ না কিন্তু মুজাফের সাদৃশ্য, কারণ এই শব্দটা আরেকটা, এই 20 এটা বোঝাতে হলে আরেকটা শব্দের দিকে মুহতাজ, এটা ছাড়া তার অর্থ বোঝানো যাবে না। এই জন্য মুজাফ যেমন ভাবে আরেকটা মুজাফিলের দিকে মুহতাজ হয়, ইশরিনা শব্দটা যেহেতু দিরহামের দিকে মুহতাজ, এই জন্য ইশরিনা শব্দটা মুশাওয়া মুজাফ, আর যেহেতু মুশাওয়া মুজাফ এই জন্য এটাকেও নসব দেওয়া হয়েছে, লা ইশরিনা পড়া হয়েছে ইশরিনা, যেহেতু এটা জমা মুজাক্কার সালেম, এই জন্য এখানে আপনার ইয়া মাকাবেল মাকসুরের দ্বারা তাকে নসব দেওয়া হয়েছে ইশরিনা। ফাইন কানা বাদা লা নাকিরাতান মুফরাদান তুবদা আলাল ফাতহি, ফাইন কানা বাদা লা নাকিরাতান, যদি লা এর পরে নাকিরা মুফরাদ হয়েছে, মুজাফ মুশাব্বাহ হয় নাই, তাহলে তুবদা আলাল ফাতহি, ফাতার উপরে সেটাকে মাবনি, ফাতার উপরে সেটা মাবনি হবে। নাহবু লা রাজুলা ফিদ্দার, যেমন লা রাজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। তাহলে এখানে রজুল শব্দটা, এই রজুল শব্দটা এটা লা এর পরে আসছে, লা রজুল ফিদ্দার, তাহলে লা এর পরে হয়েছে এবং এটা নাকেরা হয়েছে, নাকেরায় মুফরাদ হয়েছে, নাকেরা হয়ে মুফরাদ হয়েছে, এটা মুজাফ হয় নাই আবার মুজাফ হয় নাই। এই জন্য ফাতার উপরে মাবনি দেওয়া হয়েছে লা রজুলা, লা রজুলা, ফাতার উপর মাবনি, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। ওয়াইন কানা মারিফাতান আও নাকিরাতান মাফসুলান বাইনাহু ওয়া বাইনা লা কানা মারফুআন ওয়া ইয়াজিবু তাকরিরু লা মা ইসমিন আখার। ওয়াইন কানা মারিফাতান, আর যদি ইসিমটা ওই লা এর পরে ইসিমটা যদি মারিফা হয় অথবা নাকিরাই হয়, নাকিরা হয়েছে এমন নাকিরা, যে নাকিরাটা হ্যাঁ নাকেরাকে তার মাঝে এবং লায়ের মাঝে পার্থক্য করে দেওয়া হয়েছে, এমন আকারে যদি হয় কানা মারফুআন, তখন সেটা মারফু হবে ইসিমটা, এবং ইয়াজিবু তাকরিরু লা মা ইসমিন আখার, লাকে অন্য একটা ইসিমের সাথে মুকাররার নিয়ে আসা, তাকরার নিয়ে আসা, ডাবল নিয়ে আসা ওয়াজিব হবে। যেমন তাকুলু, তুমি বলবে লা যাইদুন ফিদ দারি ওয়াল আমরুন, ঘরের মধ্যে পুরুষ এবং কোনো মহিলা নাই। তো এখানে জায়েজ শব্দটা এখানে মারেফা হয়েছে, হ্যাঁ, এজন্য এখানে এই লাটাকে আরেকটা মারেফার সাথে তাকরার করা হয়েছে। ওই যে বললো জিয়াজিবু তাকরিরুল লা মা ইসমে আখার, অন্য ইসিমের সাথে লাটাকে তাকরার নিয়ে আসতে হবে। এখানে জায়েদ ইসিমটাকে আরেকটা ইসিম আম এর সাথে লাকে তাকরার করা হয়েছে, মানে মুকাররার করা হয়েছে। আমরুন ওয়ালা ফিহা রজুলুন ওয়ালা ইমরাতুন, লা ফিহা রজুলুন ওয়ালা ইমরাতুন, এই যেখানে নাকেরা হয়েছে, নাকেরা হয়ে ফসল করা হয়েছে তার মাঝে এবং আরেকটা লায়ের মাঝে, এই জন্য এটাকেও লা সহকারে অন্য ইসিম দ্বারা তাকরার করা হয়েছে, মুকাররার করা হয়েছে।
ওয়ায়াজুজু ফি মিসলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খামসাতু আওজুহিন। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ধরনের ইবারতের মধ্যে 5 সুরত জায়েজ আছে। ফাতহুহা উভয়, ফাতহুহুমা উভয়টা ফাতা, রাফহুমা উভয়টা রফা। ফাতুল আউয়াল ও নসবুস সানি প্রথমটা ফাতা দ্বিতীয়টা নসব। ফাতুল আউয়াল ও রফুস সানি প্রথমটা ফাতা দ্বিতীয়টা রফা। রফুল আউয়াল ও ফাতুস সানি প্রথমটা রফা দ্বিতীয়টা নসব ফাতা। সেটা কি হবে? উভয়টা ফাতা, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উভয়টা রফা, যেমন লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। প্রথমটা ফাতা দ্বিতীয়টা নসব, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। প্রথমটা ফাতা দ্বিতীয়টা রফা, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। পঞ্চম নম্বর সূরত হলো রফুল আউয়াল ফাতুস সানি, প্রথমটা রফা দ্বিতীয়টা ফাতা, যেমন লা হাওলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে 5 সূরত এই ধরনের ইবাদতের মধ্যে জায়েজ আছে। আচ্ছা, এরপর আরেকটা কথা বলছে যে ওয়াকাদ ইহযাফু ইসমুল্লাহ, ইসমটাকে কখনো কখনো হযফ করা হয়। লাকা, লা আলাইকা বলা হলো, আই লা বাসা আলাইকা, অর্থাৎ লা বাসা আলাইকা। তাহলে এখানে বাসা লায়ের যে ইসিমটা ছিল এটাকে এখানে হযফ করে দেওয়া হয়েছে করে না পাওয়ার কারণে। তোমার ওপর তোমার কোনো সমস্যা নাই, তো বোঝা যাচ্ছে লা আলাইকা তোমার উপরে কোনো সমস্যা নাই, যেহেতু বোঝা যাচ্ছে এই ধরনের অর্থ, এই জন্য বাসা এটাকে হযফ করে দেওয়া হয়েছে, প্রয়োজন নাই, এটা এই শব্দটা উল্লেখ করার প্রয়োজন মনে করেন নাই। এই গেল আপনার, হ্যাঁ। এরপর 12 নম্বর পরিচ্ছেদ, যে 12 নম্বর পরিচ্ছেদটাও নসব হবে, সেটা কি? খবর মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বলাইসা। শুনতে পাচ্ছেন আপনারা? জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা, খবর মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বলাইসা বলছে 12 নম্বর পরিচ্ছেদ। 12 নম্বর পরিচ্ছেদের মধ্যে কি আলোচনা? ওই যে মানসুবা যে 12 প্রকার, 12 নম্বর প্রকারের ইসিম যেটা নসব হয় সেটা আলোচনা। খবর মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বলাইসা, ওই মা এবং লা এর খবর যেই মা এবং লাইসা এর সাথে মুশাব্বাহাতাইনে সাদৃশ্য রাখে। লাইসা এর সাথে সাদৃশ্য যেই মা এবং লা রাখে, এই মা এবং লা এর খবর যেটা এটাও নসব হয়। যেমন উদাহরণ সামনে এখন বলছে মা লা দাখিল হওয়ার পরে কি হবে ওই ইসিমটা? হুয়াল মুসনাদু বাদা দুখুলিহিমা। এই মা এবং লা দাখিল হওয়ার পরে ওই ইসিমটা মুসনাদ হবে। যেমন মা যাইদুন কাইমান, হ্যাঁ, ওয়ালা রাজুলুন হাদিরান, জায়েদ দণ্ডায়মান নয়, একজন ব্যক্তি উপস্থিত নয়। তো এখানে দেখেন মা জাইদুন কাইমান, এই মাটা লাইসা এর সাথে সাদৃশ্য রাখছে, ঠিক আছে? নফির অর্থ যেমন লাইসা দেয়, মা এটাও নফির না অর্থ দেয়। অর্থ এই জন্য দিয়েছে। লাইসা, হ্যাঁ, এই জন্য লাইসার সাথে যেহেতু সাদৃশ্য আছে, এই জন্য লাইসা যেভাবে তার ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়, এই মা এটাও তার ইসিমকে রফা খবরকে নসব দেবে। এই জন্য মা এর খবর এটাও নসব হয়। মা জাইদুন কাইমান, এই কাইমানটা হলো মা এর খবর, খবর হওয়ার কারণে তাকে নসব দেওয়া হয়েছে। লা রাজুলুন হাদিরান, একজন ব্যক্তি উপস্থিত নয়। এখানে লা এটা হলো লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে রজুল তার মুসনাদ লেগে রফা দিয়েছে, আর হাদিরান মুসনাদটাকে নসব দিয়েছে। যেহেতু হাদিরান এবং কাইমান এটা হচ্ছে মা এবং লায়ের মুসনাদ, এই জন্য এটাকে নসব দিছে। ওয়াইন ওয়াকাল খবর বাদা ইল্লা, আর যদি বলছে আর যদি খবরটা ওয়াকে হয়, মা ও লাল মুসাবাদান বলা ইসার খবর যেটা নসব হবে, এই খবরটা যদি ওয়াকে হয়, পতিত হয় ইল্লার পরে, যেমন মা জাইদুন ইল্লা কাইমুন, আও তাকাদ্দামাল খবর আল ইসমি, অথবা খবরটা যদি মা এবং লায়ের খবরটা যদি ইসমের উপরে মুকাদ্দাম হয়ে যায়, ইসমের আগে চলে আসে, নাহবু মা কাইমুন জাইদুন, আও জিদাত ইন বাদা মা, অথবা মা এর পরে যদি ইন শব্দকে বৃদ্ধি করে দেওয়া হয়, যেমন মা ইন জাইদুন কাইমুন, এই যেমন মা ইন জাইদুন কাইমুন, জাইদ দণ্ডায়মান নয়। তো এরকম যদি হয় এই 3 সূরতের মধ্যে বাতালাল আমালু, আমালু নিচে দেওয়া চাই, আমালু বা আমালু না আমু মা, তাহলে ওই মায়ের আমল বাতিল হয়ে যাবে। কয় সূরত? 3 সূরতে। যদি মা এবং লায়ের খবরটা যদি
পতিত হয় ইল্লার পরে, যেমন মা জাইদুন ইল্লা কাইমুন, এই কাইমুন ইল্লার পরে পতিত হয়েছে খবরটা মায়ের, এজন্য তার আমল বাতিল, কাইমুন হয়েছে, কাইমান নসব হয় নাই। আও তাকাদ্দামাল খবর আলাল ইসিম, অথবা ইসিমটা যদি মায়ের ইসিমটা যদি তার হ্যাঁ খবরের উপরে মুকদ্দাম হয়ে যায়, তাহলেও রফা হবে বা এ আমল করবে না। যেমন মা কাইমুন জাইদুন, জাইদুন এটা মুকদ্দাম হয়ে গেছে কাইমুনের উপরে, ইসিমের উপরে, এজন্য এই কয়মুনটা রফা হয়েছে, নসব দেওয়া হয় নাই। আও জিদাত ইন বাদা মা, অথবা মায়ের পরে যে ইন বৃদ্ধি হয়, যেমন মা ইন জাইদুন, তাহলে মায়ের পরে ইন বৃদ্ধি হয়েছে, এই জন্য মা ইন জাইদুন কয়মুন, এই কয়মুনটাকে রফা দেওয়া হয়েছে। এইগুলো হলে বাতলাল আমালু, আমল বাতিল হয়ে যাবে। কামা রাআইতা ফিল আমসিলাতি, যেমন রাআইতা তুমি দেখলে, ফিল আমসিলাতি আল মাযকুরাতি পূর্বের উল্লেখিত উদাহরণগুলোর মধ্যে। ওয়া হাযা লুগাতু আহলিল হিজাজ, এটা হচ্ছে হেজাজ বাসীদের লুগাত বা ভাষা। হেজাজ যারা, হেজাজের অধিবাসী, তারা এভাবে ব্যবহার করে যে যদি ইল্লার পরে পতিত হয় মায়ের খবরটা, অথবা যদি মায়ের খবরটা ইসিমের মুকাদ্দাম হয়ে যায়, অথবা যদি মায়ের পরে ইন ব্যবহার হয়, তখন আহলে হেজাজ যারা আছে হেজাজবাসী, তারা এটাকে রফা পড়ে, অর্থাৎ আমলকে বাতিল করে দেয়। মা যে নসব দিত, এই নসব আর দেয় না। আম্মা বনু তামিমিন, আর বনু তামিম এটা আরেকটা আরবের গোত্র, এই গোত্র ফালা ইয়ামালুনাহুমা আসলান, এরা তো একবার আমল, এই দুইটাকে কোনো আমলই দেয় না, মানে মা এবং লা এটা কোনো আমলই করে না আর কি, যে ওখানে এরা বললো রফা হবে নসব হবে, এই ধরনের কোনো আমল করবে না। ক্বালা শায়র আন লিসানি বনি তামিম, যেমন বনি তামিমের ভাষায় শায়ের বা কবি বলেন, ও মুহাফফাফিন কাল গুসনি কুলতু লাহু ইনতাসিব ফাজাবা মান কতলুল মুহিব্বি হারামু বিরাফি হারামু, দেখেন বলছে ও মুহাফফাফিন কাল গুসনি কুলতু লাহু ইনতাসিব, ঠিক আছে। হ্যাঁ, আপনাদের সামনে আছে, বাংলা আছে? দিউদুর। শুনতে পাচ্ছেন? আমানত সাহেবের কাছে আছে না ডাক্তার সাহেবের কাছে? জি আছে, বাংলা আছে। এই কবিতাটার আর বাংলা, আর এই কবিতাটার বাংলাগুলো পড়েন। কবিতাটার বাংলাগুলো আমি পড়েন। বৃক্ষশাখার নেই, আমি বৃক্ষশাখার নেই ক্ষীণ কুমর বিশিষ্ট কোন এক প্রেমাস্পদকে বললাম, তোমার বংশ পরিচয় বর্ণনা করো, বা তুমি আমাকে ভালোবাসো। সে উত্তরে বলল, প্রেমিককে হত্যা করা হারাম নয়। এখানে হারাম আচ্ছা, শব্দ পেশ বিশিষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে অমহাফাফিন কাল গুসনি, চিকন ডালের মতো, গুসনুন মানে ডাল, তো মানে ডালের মতো চিকন কোমর বিশিষ্ট প্রেমাস্পদ, প্রেমিক আর কি, একে বললাম। মুহাফাফিন মানে হচ্ছে চিকন কোমর বিশিষ্ট যে প্রেমিক থাকে, এই কারণ প্রেমিকরা তো চিকনই হবে, কারণ প্রেমিকরা তার প্রেমিকার কথা, প্রেমিকা তার প্রেমিকের কথা ভাবতে ভাবতে খাওয়ার সময় পাবে না, টেনশন, এই করতে করতে একদম চিকন হয়ে যাবে। তো এমন গুণ বিশিষ্ট প্রেমিক, হ্যাঁ, একদম ডালের মতো কোমর চিকন কোমর বিশিষ্ট প্রেমিক, প্রেমাস্পদকে আমি কুলতুলাহু, আমি এই প্রেমাস্পদকে বললাম, ইনতাসিব, তুমি তোর বংশ পরিচয় দাও। আজাবা, তখন সে উত্তরে বলল, মা কতলুল মুহিব্বি হারামু, যে প্রেমিককে হত্যা করা হারাম নয়। প্রেমিক আমি তোমার, আমাকে তুমি এত কিছু জিজ্ঞেস করার প্রয়োজন কি? হ্যাঁ, তুমি আমাকে যদি চাও তাহলে আমাকে তুমি হত্যা করো, হত্যা করলে এটা হারাম হবে না, তুমি চাইলেই হত্যা করতে পারো আমাকে, তুমি আমাকে এত কিছু জিজ্ঞেস করিও না। যদি তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, তাহলে তুমি আমাকে হত্যা করো, কারণ প্রেমিককে হত্যা করা এটা হারাম নয়। ঠিক আছে, মা কতলুল মুহিব্বি হারামু, হ্যাঁ, মুহিবকে প্রেমিককে হত্যা করা হারাম নয়। বিরফি হারাম, হারাম শব্দের রফার সাথে, তাহলে এখানে দেখেন মা মাই নাফিয়া, যেটা ওই লাইসার সাথে সাদৃশ্য রাখছে, মা ওয়ালাল মুশাবাহাতের বলাইসা, তাহলে মা তো তার ইসিমকে রফার খবরকে নসব দেয়, তো মায়ের খবর থেকে না হারামু, আর কতলু এটা তার ইসিম,
তাহলে হারামও যেহেতু খবর, খবর হওয়ার কারণ তো হারাম মা এরকম নসব হওয়া উচিত ছিল, কিন্তু নসব না দিয়ে হারামু পেশ করা হলো। তাহলে বোঝা গেল বনু তামিম যারা আছে, হ্যাঁ, এরা এই তার খবরটাকে বা বা মা মাকে তার কোনো আমল দেয় না, মা কোনো আমলই করে না। এর একটা উদাহরণ এই কবিতার মধ্যে দেওয়া হলো। বুঝতে পারছেন? সবাই বুঝছেন নি? জি হুজুর, জি হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে এতটুকুই থাক, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আরো 20টা, এই পর্যন্তই থাক। এই মানসুবাতের আলোচনা শেষ হলো। মারফুআত, মানসুবাত গেল, যে ইসিম গুলো রফা হয় এবং নসব হয়। এই নসবকৃত ইসিম যে 12টা আছে, এই 12টা গেল। এই 12টা ভালো করে পড়ে আসবেন আগামী সপ্তাহে। সবার থেকে মুখস্থ শুনবো আর কি, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি হুজুর। হুজুর এগুলো এর আগে আমরা শুনছি, এখানে একটু জড় করে দেওয়া আছে, সহজ করে বললে আরো সহজে মনে হয় বোঝা যায় তো সহজে। হুজুর, আমার জন্য একটু হ্যাঁ, দোয়া করেন। বুঝলাম না কি বললেন। আমার জন্য একটু হুজুর দোয়া এটা- করতে বলছি। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিক। আপনার মনের যে চাহিদার কারণে দোয়া চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার এই চাহিদাকে সফল করুক, পূরণ করুন। বিপদে একটু থাকলে ঝামেলার উদ্ধার করুন। মেঘটা হয়েছে আল্লাহ দিলে, এটার জন্য একটু দোয়া করেন। সেজন্য একটু ঝামেলার মধ্যে ছিলাম যে মাশাআল্লাহ, ক্লাস। শুক্রিয়া। মাশাআল্লাহ।